সামনে বিধানসভা ভোট আর তার আগে তৃণমূলে বিরাট ভাঙন। মাথায় হাত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পরই গত মাসে বহু পরিবার ঘাসফুল থেকে পদ্ম শিবিরের নাম লেখায়। পরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়ে যায়। কিছুদিন আগে বীরভূমে তৃণমূলের সাংগঠনিক রদবদল করা হয়েছে। জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। কোর কমিটির উপরেই আস্থা রেখেছে দল। আর এই আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল শুরু হয়েছে বলেই মনে করছে বিজেপি। ২৬-এর বিধানসভা ভোটের আগে এটা কি তৃণমূলের কাছেই অশনি সংকেত? তবে এরকমভাবেই দলবদল চলতে থাকলে শাসক দলের উদ্বেগ বাড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বীরভূমের সাঁইথিয়া বিধানসভার কনুরি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে ১৫০টি পরিবার। বিজেপির দাবি, গত মঙ্গলবার সিউড়িতে বিজেপির বীরভূম জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন এই পরিবারগুলি। এছাড়াও মে মাসের শেষার্ধে নলহাটি বিধানসভার ৫৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এদিকে অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে যখন রাজ্য জুড়ে তোলপাড়, তখন তৃণমূলে বড় ভাঙন বীরভূমে। অনুব্রত মণ্ডলের নোংরা হুমকি ফোন ঘিরেও অস্বস্তি কর্মেই বাড়ছে তৃণমূলের। অনুব্রতর মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের অনেকেই। তাছাড়া দলের তরফে তড়িঘড়ি দায় ছেড়ে কেষ্টকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মাপ চাইলেও এখনও পুলিশের তলবে হাজিরা হননি অনুব্রত। হুমকিকাণ্ড ৫ দিন পার হয়ে গেলেও অনুব্রত মণ্ডল পুলিশের মুখোমুখি হননি। খাড়া করেছেন অসুস্থতার তথ্য। তাছাড়া একাধিক নোটিশ জারি হলেও থানায় হাজিরা দেননি কেষ্ট। এখনও হাত গুটিয়ে কেন পুলিশ, উঠেছে কিন্তু বিরোধীদের প্রশ্ন। তবে আগামী দিনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেই সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।